এবং একই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সকলে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে আমাদের এই সংবাদ সম্মেলনটি মূলত আপনারা জানেন আমাদের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় আপনারা যোগাযোগ করেছেন আমাদের মতামত নেওয়ার জন্য। আমাদের এই মতামতগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করব এবং একই সাথে বর্তমানে ডাকসুর যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে অনেক বিতর্ক আছে, সেটার উপর ভিত্তি করে আমরা একটি সংস্কার প্রস্তাবনা রেডি করেছি। সেই সংস্কার প্রস্তাবনাটি অফিসিয়ালি আমরা জমাও দিয়েছি। তো এই সংস্কার প্রস্তাবনাটি উপস্থাপন এবং একই সাথে আপনাদের যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলব। তো শুরুতে আজকে আমাদের যে গঠনতন্ত্রের সংস্কার প্রস্তাবনা আছে সেই সংস্কার প্রস্তাবনাটি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খানকে। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন যে ডাকসু নির্বাচন কেন্দ্রিক যখন দাবি দেওয়া আসে এবং ডাকসু নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনায় যখন আসে তখন ডাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র সংস্কারের যে প্রস্তাবনা সেই সংস্কার বিষয়ক যে আলোচনা সেই আলোচনাটাও জড়িত হয়ে ওঠে। আমরা মনে করি যে ডাকসুর যে গঠনতন্ত্র বর্তমানে রয়েছে সেই গঠনতন্ত্র এবং একই সাথে এই সংস্কারের যে আলোচনা সেই আলোচনা একই সাথে চলতে পারে এবং এই ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের সকল ক্রিয়াশীল সংগঠনকে ইনভাইটেশন দিয়েছিলেন এই সম্পর্কে আলোচনা করার জন্য এবং 2 দফায় আমরা সেই আলোচনায় মৌখিকভাবে যে সংস্কার প্রস্তাবনা সেটি পেশ করেছি। তো এক্ষেত্রে আমরা লিখিতভাবে সেই সংস্কার প্রস্তাবনা সকলের সামনে নিয়ে আসার জন্য প্রয়োজন বোধ করেছি এবং আজকে আমরা সেটি পেশ করছি। ডাকসুর যে বর্তমান গঠনতন্ত্র আপনারা জানেন 2 দফায় সংশোধিত হয়ে বর্তমান অবস্থায় এসেছে। 1998 সালের গঠনতন্ত্র ছিল এবং পরবর্তীতে 2019 সালে পতিত স্বৈরাচার সরকারের সময়ে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনের সময় আরেকটি সংশোধনী নিয়ে আসা হয় এবং এই দুই সংশোধনীর পরে বর্তমান যেই গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রটি এখন ফাংশন করছে। এক্ষেত্রে এই গঠনতন্ত্রে যেই বিষয়গুলো সংস্কার করা প্রয়োজন বলে আমরা মনে করি সেই বিষয়গুলো আমরা পেশ করছি। প্রথমত লক্ষ্য উদ্দেশ্য, বর্তমান লক্ষ্য উদ্দেশ্যের ধারা 2-এর ক-তে বর্ণিত আছে যে স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ ও লালন করা। আমরা এক্ষেত্রে মনে করি যে স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা ইভেন্ট এবং সবচেয়ে মেমোরেবল ইভেন্ট, যার মাধ্যমে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশকে পেয়েছি। কিন্তু একই সাথে সকল গণতান্ত্রিক আন্দোলনকে এই জায়গায় অ্যাড্রেস করতে বর্তমান গঠনতন্ত্র ব্যর্থ হয়েছে। ফলে আমরা মনে করি ধারাটি নিম্নরূপ হওয়া প্রয়োজন। স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় সকল শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ ও লালন করা। এর পরবর্তীতে আমরা মনে করি যে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আরও 2টি ধারা যোগ করা যেতে পারে। প্রথমটি হচ্ছে ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, রাজনৈতিক বিশ্বাস ও মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষার্থীর সর্বোচ্চ স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করা। এবং দ্বিতীয়টি হচ্ছে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল নীতিমালা প্রণয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। প্রিয় উপস্থিতি, ডাকসুর যে কার্যাবলী বর্ণিত রয়েছে, ডাকসুর কার্যাবলীতে শুধুমাত্র সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রমের দিকে বেশি জোর দেওয়া হয়েছে। আমরা মনে করি এর সাথে আরও কয়েকটি কার্যক্রম যুক্ত করা প্রয়োজন। সেগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, প্রকল্প গ্রহণ এবং সেটির বাস্তবায়ন করা। দ্বিতীয়টি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা পর্ষদ বিদ্যমান প্রকল্প ও কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য যৌক্তিক পদ সৃষ্টি করা এবং শিক্ষার্থীদের পদায়ন করা। এবং সর্বশেষটি হচ্ছে বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জরিপ, ডিজিটাল আউটরিচ প্রভৃতি নানা বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উপায়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা ও প্রকাশ করা। আমরা দেখতে পেয়েছি বর্তমান যেই গঠনতন্ত্র রয়েছে, বর্তমান গঠনতন্ত্রে
সভাপতির যে স্বেচ্ছাচারী যে ক্ষমতা অর্পণ করা আছে, সেটি আমাদের কাছে মনে হয়েছে যে এটি স্বেচ্ছাচার একজন সভাপতি স্বেচ্ছাচারী হয়ে উঠতে সাহায্য করে। ফলে আমরা মনে করি গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এই ক্ষমতাকে কমিয়ে আনা প্রয়োজন এবং কার্যনির্বাহী পরিষদকে শক্তিশালী করা প্রয়োজন। এক্ষেত্রে যে বিষয়টি সমস্যাপূর্ণ মনে হয়েছে আমাদের, যে সভাপতি যে কোনো সময় সংসদের সার্বিক স্বার্থে যে কোনো পদাধিকারী বা নির্বাহী কমিটির সদস্যকে বরখাস্ত করতে বা নির্বাহী কমিটিকে সম্পূর্ণভাবে বাতিল করতে এবং পুনরায় নির্বাচন আহ্বান করতে, আর সংসদ পরিচালনার ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ, এই একচ্ছত্র যে ক্ষমতা সভাপতিকে দেওয়া হয়েছে, এটি একজন সভাপতি হয়ে উঠতে বাধ্য করবে। ফলে আমরা মনে করি যেহেতু ডাকসু একটি নির্বাচিত কাঠামো এবং এই নির্বাচিত কাঠামোতে সভাপতি পদটি অনির্বাচিত, এক্ষেত্রে সভাপতির পদটি কোনো ধরনের নির্বাহী কার্যক্ষমতা থাকা উচিত নয় এবং এই পদটিকে সম্পূর্ণরূপে আলংকারিক পদ হিসেবে ঘোষণা করতে হবে এবং সভাপতির সমস্ত ক্ষমতা সীমিত করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্বাহী পরিষদের হাতে ন্যস্ত করতে হবে। আমরা দেখতে পেয়েছি যে ডাকসুর যে পদগুলো রয়েছে, নির্বাহী এবং অন্যান্য পদ, সেই পদের ক্ষেত্রে কিছু সংশোধনের ব্যাপারে আমরা প্রস্তাবনা করেছি। সর্বশেষ এই সংশোধনী এসেছিল 2019 সালের যেই গঠনতন্ত্র সংস্কার, সেই সংস্কারের জায়গা থেকে। আমরা মনে করি বিদ্যমান যে পদ এখন বর্তমান যেটি রয়েছে 5 স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, এক্ষেত্রে আমরা দুটি সমস্যা লক্ষ্য করেছি। ব্যক্তির ক্ষেত্রে যে জোর প্রদান, অর্থাৎ এখানে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও আদর্শের প্রচার করা, এটি হচ্ছে যে একজন সদস্য তার একজন কাজ হবে, একটি কাজ হবে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের কাজ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন এবং আদর্শের থেকে সরে এসে মতাদর্শগত যে প্রচার, সেই প্রচারই মূল উদ্দেশ্য হওয়া উচিত। মুক্তিযুদ্ধের যে সঠিক আদর্শ, সেই সঠিক আদর্শের প্রচারই এই সম্পাদকের কাজ হওয়া উচিত এবং একই সাথে বাঙালি জাতীয়তাবাদের যে এখানে অ্যাড্রেস করা আছে, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের প্রচারের যে দায়িত্ব দেওয়া আছে, আমরা মনে করি সেই দুই জায়গায় পরিবর্তন এনে এই স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের যে কাজ, সেই কাজ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও জুলাই এর গণ অভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটকে ধারণ করে দেশের সার্বভৌমত্বের, মৌলিক মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া বিদ্যমান পদ 5-6 বলা আছে কমন রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক। এক্ষেত্রে কাজের ক্ষেত্রে বলা আছে যে কমন রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক ইনডোর গেমস এবং ইনডোর গেমস রুমের তত্ত্বাবধান করবেন এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করবেন। এক্ষেত্রে আমরা মনে করি যে দুইটি স্বতন্ত্র পদ সৃষ্টি করা যেতে পারে, পাঠাগার, পাঠকক্ষ এবং কমন রুম বিষয়ক সম্পাদক। যেহেতু প্রতিটি হলে এবং বিভিন্ন ফ্যাকাল্টিতে পাঠাগার এবং পাঠকক্ষের ব্যবস্থা আছে, সুতরাং এই বিষয়টির দিকে নজর রাখার জন্য পাঠাগার, পাঠকক্ষ, কমন রুম বিষয়ক সম্পাদকের প্রয়োজন আছে এবং ক্যাফেটেরিয়া এবং ক্যান্টিন বিষয়ক সম্পাদক। এই দুটি পদ সৃষ্টির মাধ্যমে এই বিষয়গুলোকে সুচারুভাবে বাস্তবায়ন করা সম্ভব। এবং আমরা মনে করি যে বর্তমান কাঠামোতে 5-ঝ এবং 5-ঞ স্পষ্টভাবে বর্ণনা করা আছে সাহিত্য সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক, দুটি স্বতন্ত্র পদ। এক্ষেত্রে আমরা মনে করি যেহেতু কাজের সামঞ্জস্যতা রয়েছে, ফলে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সাহিত্য সম্পাদক এই দুইটি পদকে একসাথে মার্জ করে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে একীভূত করা যেতে পারে। এক্ষেত্রে আমরা সময়ের চাহিদার আলোকে দুটি নতুন পদ সৃষ্টি করার জন্য প্রস্তাবনা পেশ করছি। একটি হচ্ছে নারী ও সমতা বিষয়ক সম্পাদক এবং দ্বিতীয়টি হচ্ছে ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক। বিদ্যমান গঠনতন্ত্রতে পরবর্তী নির্বাচন, অর্থাৎ একটি নির্বাচন হওয়ার পরে কার্যক্ষমতা যখন নির্বাহী পরিষদ গ্রহণ করে, এর পরবর্তী নির্বাচন কবে হবে এই বিষয়ে বর্তমান যে গঠনতন্ত্র, সেখানে 65 দিন এই নির্বাহী পরিষদের কার্যকাল হবে এবং এই 365 দিন পর 90 দিনের ভেতরে 365 দিন থেকে শুরু করে এর পরবর্তী সময় থেকে শুরু করে 90 দিনের ভেতরের একটা সময়ে পরবর্তী নির্বাচন নিশ্চিত করতে হবে। কিন্তু এই বিষয়ে
ভাবে কোনো ধরনের কোনো গাইডলাইন দেওয়া হয়নি। সে কারণে আমরা মনে করি যে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সংসদে মেয়াদ শেষ হওয়ার 30 দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন ডাকসু সভাপতি প্রধান নির্বাচন কমিশনারকে মনোনয়ন দিতে পারবে এবং ডাকসুর যে কার্যনির্বাহী পরিষদ এটার মতামতের ভিত্তিতে 2 জন নির্বাচন এবং সিন্ডিকেটের সদস্যদের নির্বাচন কমিশন নির্বাচন কমিশন গঠিত হবে এবং এই নির্বাচন কমিশন 90 দিনের পরবর্তী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য থাকবে। এক্ষেত্রে যদি 90 দিনের ভেতরে নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে সভাপতি এর দায়ভার বহন করবেন এবং জবাবদিহিতা করবেন। এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে বর্তমান গঠনতন্ত্রের সংশোধন। এক্ষেত্রে বর্তমান গঠনতন্ত্রে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যখন প্রয়োজন মনে করবে তখনই এই গঠনতন্ত্র সংশোধন করতে পারবে, কিন্তু এই বিষয়টি নিশ্চিত যে সিন্ডিকেটের সাধারণ শিক্ষার্থীদের যে রিপ্রেজেন্টেশন সেটা খুবই কম। সে কারণে আমরা মনে করি যে ডাকসু যেহেতু সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, সুতরাং আমরা মনে করি এই গঠনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে এই ক্ষমতাটি কার্যনির্বাহী পরিষদের উপর ন্যস্ত করা উচিত। ফলে আমরা প্রস্তাবনা পেশ করছি যে ডাকসুর কার্যনির্বাহী সংসদের 2/3 মতামতের ভিত্তিতে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করা হবে। সিন্ডিকেটের অনুমতি সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে। কোন সংশোধনী সিন্ডিকেটে অনুমোদিত না হলে সিন্ডিকেট তার ব্যাখ্যা প্রদান করবে এবং কার্যকরী পরিষদ সেটি পুনর্বিবেচনা করবে। যদি সিন্ডিকেটের ব্যাখ্যা কার্যনির্বাহী পরিষদে গৃহীত না হয় সেক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদ সাধারণ সভার আহ্বান জানাবে এবং সদস্যদের অধিকাংশের ভোটের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখেছি যেটা 7 জতে বলা আছে যে নির্বাহী কমিটির সভায় কোনো ধরনের আলোচনার জন্য সেই এজেন্ডাটি সভাপতির অনুমোদন নিতে হয়, অর্থাৎ সভাপতির অনুমোদন ব্যতীত কোনো এজেন্ডা সভায় পেশ করা যায় না বা আলোচনা করা যায় না। এক্ষেত্রে আমরা মনে করি যে প্রস্তাবিত ধারাটি এমন হওয়া উচিত, সংশোধিত ধারাটি এমন হওয়া উচিত যে সভা অনুষ্ঠিত হওয়ার অন্তত 24 ঘন্টা পূর্বে এজেন্ডা সমূহ সভাপতিকে শুধুমাত্র জ্ঞাত করতে হবে এবং সভায় কোরামের 2/3 আপত্তি থাকলে সেই এজেন্ডা আলোচনা সূচি থেকে প্রত্যাহার করা হবে। অর্থাৎ আগে সভাপতি কোনো একটি আলোচ্য সূচি নিজে প্রত্যাহার করে নিতে পারতেন। আমরা মনে করি যে এই ক্ষমতা কার্যনির্বাহীর উপর ন্যস্ত হওয়া উচিত এবং কার্যনির্বাহী সিদ্ধান্ত নেবে 2/3 মতামতের ভিত্তিতে যে কোন এজেন্ডাটি আলোচিত হবে এবং কোন এজেন্ডা আলোচিত হবে না। এবং ধারা 18-তে বলা রয়েছে যে গঠনতন্ত্রের যে সকল বিষয়ের নির্দেশনা নেই সেই বিষয়গুলো সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী আলোচিত হবে এবং সেটি চূড়ান্ত বলে গণ্য হবে। আমরা মনে করি যে এখানেও যে সভাপতিকে যেই ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতাটির অপব্যবহার হওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদ জরুরি সভায় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন সেই সিদ্ধান্তগুলোই চূড়ান্ত বলে বিবেচিত হওয়া উচিত। গঠনতন্ত্রে যে সকল বিষয়ে নির্দেশনা দেওয়া নেই। আমরা মোটামুটি 9টা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছি। আমরা আশা করব যে এই যে প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি এইটার যৌক্তিকতা বিবেচনা করে এবং সকলের যেই মতামত সেই মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে কার্যক্রম সেই কার্যক্রমের পরিচালনা করতে এই প্রস্তাবনাগুলি গ্রহণ করবেন এবং পরবর্তী যে পরিমার্জিত গঠনতন্ত্র আমরা পাবো আমরা আশা করব যে যৌক্তিকতা বিবেচনায় এই প্রস্তাবনাতে সেই গঠনতন্ত্রকে বিবেচনায় নেওয়া হয়। ধন্যবাদ জানাচ্ছি মহিউদ্দিন খানকে। এরপর যে আপনাদের প্রশ্ন নেওয়া হবে আর প্রশ্নোত্তর পর্বটি পরিচালনা করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি SM ফরহাদকে পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে আমাদের লিখিত যে প্রস্তাবনাটি আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জমা দিয়েছিলাম সেটি সারমর্ম শুনেছেন। এখানে আমাদের প্রাইমারি প্রিন্সিপাল ছিল শিক্ষার্থীদের প্রতিনিধিকে, নির্বাচিত প্রতিনিধিকে সত্যিকারের ক্ষমতা